বলার জন্য সময়ের সঙ্গে সঙ্গে জায়গারও দরকার পড়ে। ভালো একটা জায়গা খুঁজে সেখানে বসে গল্প শোনার মজাটাই আলাদা। সেরকমই একটা জায়গায় চলে এসেছি, আর এখানে আমি অনেক ভিডিওই বানিয়েছি। আজ যে গল্পটা আলোচনা করব সেটা 2018 সালের একটা গল্প, যে গল্পটার সঙ্গে আমার জীবনের কিছু অংশ জড়িয়ে রয়েছে এবং অবভিয়াসলি সেখানে অলৌকিক কিছু রয়েছে। গল্পটা শুরু করি। 2018 সেই সালে আমি আমার জবটা চেঞ্জ করেছিলাম। আমি তো প্রাইভেটে কাজ করি, তো অন্য একটা কোম্পানিতে তো সেখান থেকেই আমার জব চেঞ্জিংয়ের জন্য অবভিয়াসলি জায়গা চেঞ্জ হয়ে যায় এবং আমি ডেলি প্যাসেঞ্জারি করতাম। সেই হিসেবে আমাকে যে জায়গায় দেওয়া হয়েছিল সেখানে আমার ডেলি প্যাসেঞ্জারি করা সম্ভব ছিল না। জায়গাটা বেহালার দিকে। সেখানে যে দূরত্ব হাওড়া থেকে, সন্ধ্যেতে অফিস ছুটি হওয়ার পর আমি এসে গন্তব্যস্থলের দিকে যেতে অনেক অনেক রাত হয়ে যাবে। তো সেহেতু ঠিক হলো যে আমি ওখানে থাকবো। কিছু স্টাফ থাকতো, তাদের সঙ্গে থাকা শুরু করলাম। সেখানে যা হওয়ার অসুবিধা হতে লাগলো, আর আমি তত বেশি করে ঘর খুঁজতে লাগলাম। একটা অচেনা জায়গায় গিয়ে ফট করে ঘর খোঁজাটা খুব চাপের, কারণ ঘর ভাড়ার অনেক রেস্ট্রিকশান থাকে, আর সেইগুলো মেনে ঘর নেওয়া, তার উপর ঘর পছন্দ, অনেক সমস্যা থাকে। তো আমি অফিসে থাকতাম আর মাঝে মধ্যে কি এদিক ওদিক ঘরের খোঁজ নিয়ে আসতাম। কোনোটা ঘর পছন্দ হয় তো জায়গা পছন্দ হয় না, কোনোটা জায়গা পছন্দ হয়, ঘর পছন্দ হয় তো ঘরের যে মাসিক রেন্ট সেটা পছন্দ হয় না। এইভাবে প্রায় 1.5 সপ্তাহ মতন হয়ে গেছিলো আমি অফিসেই থাকছিলাম। তো তারপর অফিসের একটা স্টাফের সাহায্যে আমি একটা ঘর পাই এবং সেই ঘরটাও বেশি কিছু আমাকে শুনতে হয়নি, কারণ অফিসের স্টাফ ছিল সেখানকার লোকাল। তো আমার সাধ্যের মধ্যে আমি কম রেন্টে সেখানে ঘর পেয়ে যাই। ঘরটা যেখানটায় পেয়েছিলাম সেটা একটা দোতলা বাড়ির গ্রাউন্ড ফ্লোর, আর বাড়িটা এমন ডিজাইনে তৈরি ছিল যেটার সামনে পিছন দিকটা পুরোটাই গ্রাউন্ড ফ্লোরটাই রুম ছিল। সামনের দিকে বড় বড় রুম ছিল, পিছনের দিকে একটু ছোট 10 বাই 10 বা 12 এরকম কিছু ঘরগুলো, এবং প্রত্যেকটা রুমই সেপারেট করা ছিল এবং প্রত্যেকটা রুমের বাইরেই ছোট করে একটু বারান্দা ছিল এবং সেগুলো লোহার গ্রিল দিয়ে বন্ধ করা। সেখানে পিছন দিকটাতে ঘরের 3টে রুম ছিল এবং 3টে রুমের মিডিলটা ছিল আমার জন্য। এই জবটা জয়েন করার পরই সমস্যা প্রচুর কিছু ছিল আমার জবটা সম্পর্কে, যেমন ওখানে একা থাকা, জব যেটা করব সেই কাজটাও আমার কাছে নতুন ছিল, সেটা শেখার, এবং সবথেকে মেন যেটা রান্না করা, কারণ সে সময় রান্নার লোক রেখে চাকরি করার মতো সে সময়কার অবস্থা আমার ছিল না। তো সেই কারণে রান্নার ব্যাপারটাও নিজেকেই দেখতে হচ্ছিল। আর সবথেকে বড় কথা যেটা, রান্না আমি করতে জানতাম না, মানে কোনো কিছুই না। এতগুলো প্রবলেম, তাহলে আমি নিলাম কেন জবটা? কারণ স্যালারিটা একটু বেশি ছিল, সেই কারণেই আমার নেওয়া কাজটা। আমি সকালবেলা ঘুম থেকে উঠতাম, উঠে ঘর পরিষ্কার করে বাইরে চলে যেতাম মুখ হাত ধুয়ে, সেখানে গিয়ে চা বিস্কুট খেয়ে বাজার করে নিয়ে আসতাম, সেটা নিয়ে এসে রান্না করতাম নিজের জন্য, এবার রান্না করে স্নান টান সেরে অফিস চলে যেতাম। অফিসটা আমার রুম থেকে খুব কাছেই ছিল, তো সেই কারণে খুব আগে থেকে বেরোতে হতো না। জাস্ট 2 মিনিট কি 3 মিনিট আগে বেরোলে আমি অফিসে টাইমলি পৌঁছে যেতাম এবং দুপুরে আবার বাড়িতেই খেতে আসতাম। এবং তারপর রাত্রিবেলা রান্না করতাম না, বাজার থেকে রুটি সবজি যা একটা কিনে নিয়ে চলে যেতাম। সেখানে কাছাকাছি ভালো রেস্টুরেন্ট হোটেল কিছুই ছিল না, ছোটোখাটো ছিল যেখানে সবসময় সব কিছু পাওয়া যেত না। 3টে রুম ছিল আমার, মিডিলে আমি থাকতাম, দুপাশে একদিকটা থাকতো কিছু ছেলে, মানে 4-5 জন ছেলে একটা রুমের মধ্যে। ওরা ম্যাক্সিমাম দিনই বাইরে থাকতো, মাঝে মধ্যে দেখতে পেতাম যে রাত্রিবেলা হয়ে হট্টগোল করছে, নাহলে ম্যাক্সিমাম দিনই রুমটা বন্ধ থাকতো। আর আমার আর এক পাশে থাকতো একটা মা এবং মেয়ে। আমি তাদেরকে সকালবেলা দেখতে পেতাম না, কারণ ওরা হয়তো খুব ভোরে ভোরে বেরিয়ে চলে যেত কাজে। সন্ধেবেলা যখন আমি ঢুকতাম তখন দেখতাম যে মা আর মেয়ে দুজনে বারান্দা থেকে নেমে নিচেতে ছোট গ্যাস ছিল, গ্যাসের উপর চলা, তো সেখানে রান্না করতো। মেয়েটা সবজি কাটতো এবং মা রান্না করতো। এটা আমার রেগুলারই দেখতাম, কোনো দিন ছিল না বা থাকিনি, সেদিনকেই ফাঁকা লাগতো, নাহলে রোজ আমি একই জিনিস দেখতে পারতাম। কোনোদিন আমি কথাও বলতাম না, কারণ আমি
সেখানটায় এতটাই ডিস্টার্ব ছিলাম চারিদিক নিয়ে, আমি মানে মন ফ্রি ছিল না, আমার কারোর সাথে কথা বলতাম না তেমন। আর আমার শান্তির জায়গা ছিল একটাই, অফিস থেকে বেরিয়েছি কিছুটা দূরে একটা চায়ের দোকান ছিল, সেই দোকানে আমি চা খেতাম। আর চায়ের দোকান মানে হচ্ছে বিভিন্ন জ্ঞানী বিজ্ঞানীদের একটা মেলা, যেখানে মহাকাশ থেকে শুরু করে পাতাল ঘর পর্যন্ত যত সমস্যা রয়েছে, যত আবিষ্কার রয়েছে, সমস্যা বলো আবিষ্কার বলো, সব কিছু ওদের জানা। ক্রিকেট, ধর্ম, রাজনীতি সব কিছু চলে। এবং তাদের থেকে জ্ঞান নিয়ে যদি এই সমস্ত ফিল্ডের লোকেরা অনুসরণ করতো, তাহলে আমার মতে দিনটাই পাল্টে যেত। যাই হোক, সেসব জ্ঞান শুনি বসে বসে, আর সেই দোকানের চা, দুর্দান্ত লাগতো সময়টা। আমি সারা সপ্তাহ কাজ করতাম, শনিবার দুপুরবেলা অফিস থেকে ছুটি নিতাম, কারণ আমাকে হাওড়া থেকে ট্রেন ধরতে হতো, তো আমি বিকেলবেলা এলে ট্রেন পেতাম না। তো দুপুরবেলা ছুটি নিয়ে ওই চায়ের দোকানে বসি, রুটি কলা কিছু খেয়ে নিতাম, তারপর এক কাপ কড়া চা খেয়ে বাস ধরতাম। আবার রবিবারটা বাড়িতে থেকে সোমবার সকালবেলা রওনা দিতাম অফিসের দিকে। এবং অফিসে গিয়ে সেই একই নিয়ম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ, এবং রাত্রিবেলা যখন ঢুকতাম একদিকে ছেলে পিলেগুলো হুড়োহুড়ি করছে, আর অন্যদিকে মেয়ে রান্না করছে নিচে। তো আমার মাথাটাই খারাপ হয়ে গেছিলো, মানে এত বোরিং লাইফ, মানে আমার জীবনের সব থেকে বেশি বোরিং লাইফ ওইটা। একদিন একটা ঘটনা ঘটলো, সোমবার ছিল রীতিমতো, আমি বাড়ি থেকেই ডাইরেক্ট যাচ্ছি অফিস, বাড়ি ঢুকছি, মানে আমার রুমে ঢুকছি, ওখানে কাজ বেরোবো বলে। দেখি যে আমার পাশে যেখানে মা মেয়ে থাকতো, সেই রুমের সামনে অনেক বাসনপত্র পড়ে রয়েছে, আর কিছু জামা কাপড়, মানে ঘরের জিনিস বাইরে পড়ে রয়েছে। আমার সেই জন্যই অড লাগলো। আর জানি না কেউ ভিতরে ছিল না, হয়তো আমার হাতে অত সময় ছিল না। আমি তাড়াতাড়ি করে এসে রুম খুললাম, সেখানে গিয়ে ব্যাগপত্র রেখে আমি রেডি হয়ে আবার বেরিয়ে গেলাম অফিসে। দুপুরবেলা খেতে যাইনি, কারণ রান্না করিনি। দুপুরবেলা আমি বাইরে কোনো একটা হোটেলে খেয়ে নিয়েছিলাম। এবং আবার যখন সন্ধেবেলা বা রাতই বলতে গেলে 8টার পর ফিরতাম, তো 8টার পর যখন ফিরছি দেখছি যে সেই মা মেয়ে রান্না করছে। যেহেতু আমি সকাল থেকে রান্না করিনি, আমি বাজার থেকেও কিছু পাইনি, তো আমাকে রাতে রান্না করতে হতো। তো আমি কি করলাম, বাড়ি ফিরে নিজের বাসনপত্র রেডি করতে থাকলাম, গ্যাস জ্বেলে আমি রান্না বসালাম। তো সে সময় ওদিক থেকে একটা আওয়াজ এলো, তুমি কি আজ রান্না করবে? আমি প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম, হঠাৎ করে কোনো মেয়ে বা বউয়ের গলা, কোনোদিন তো কথা বলিনি। আমি তারপরে বুঝতে পারলাম যে ওদিক থেকেই বলছে, ওরা বসে বসেই বলছে ওদিক থেকে, আমার কাছে উঠে আসেনি, পাশেই তো শোনা যায়। আমি সাড়া দিয়ে বললাম, হ্যাঁ, আজকে রুটি যেখানে নিতাম সেটা বসেনি, তো আমাকে রান্না করতে হবে। আমাকে বললো যে তুমি আমাদের বলে দিতে পারতে, আমরাও তো রান্না করছি, বলে দিতে পারতে, এখান থেকেই দিয়ে দিতাম কিছু। আমার একটু লজ্জাই করলাম, না না ঠিক আছে, একজনের রান্না কতক্ষণ আর লাগবে, ও ঠিক আছে, তোমাকে তো কোনোদিন রান্না করতে দেখিনি। তো বাস এইটুকুই ছিল কথাবার্তা। আমি আবার আমার নিজের কাজে লেগে গেলাম, ওরা ওদের কাজ করছে। রাত্রে খাওয়া দাওয়া সেরে যখন আমি বাইরে বেরোলাম, তখন দেখলাম পুরো চারিদিকে অন্ধকার, মানে ওরা সব শুয়ে পড়েছে। সেই দিন রাত থেকেই সমস্যাটা শুরু হলো, অনেক রাত, প্রায় 3টে 3:30। হঠাৎ করে এক মহিলার কান্না, ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার আওয়াজ আমার কানে এসে পড়লো। তো প্রথম তো আমি চমকে গিয়ে হুড়হুড়ি করে মানে খাটের উপর উঠে বসে পড়েছিলাম, কি হলো রে বাবা। কিছুক্ষণ পর আমি সেটা শুনলাম ভালো করে, যখন দিলাম এটা একজনের না, আর একটু আস্তে আস্তে আর একটা মেয়ের কান্নার আওয়াজ আসছে, মানে দুজন কাঁদছে, কিন্তু কেন? আমি আস্তে আস্তে খাট থেকে উঠে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম, কান পেতে শুনতে লাগলাম। বুঝতে পারলাম যে আমার বারান্দার ঠিক পরেই কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। দরজার সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি কিছুক্ষণ ওই কান্নাটা শুনতে পেয়েছিলাম, তারপর কান্নাটা চুপ করে গিয়েছিল। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, কিন্তু দরজা খুলে বাইরে যে দেখতে যাবো সে সাহস হচ্ছিল না।
একবার দরজার ছিটকিনিতে হাতও দিয়েছিলাম দরজাটা খুলবো বলে, কিন্তু পরক্ষণে মনে হলো এটা ঠিক হবে না, বাইরে যে যা করছে করুক, আমি শুয়ে পড়ি। তো তারপরেই কথা মতো আমি যেরকম ভাবলাম সেরকমই আমি বাইরে না গিয়ে আবার এসে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার কিছুক্ষণ পরই আবার ওই কান্না শুরু হলো। ফুপিয়ে ফুপিয়ে দুজন কেঁদে চলেছে। আমি ভয় পেলাম। তারপর আমি ভিতর থেকে একটা আওয়াজ দিলাম নিজেকে, মানে আমি এতটাই ভয় পেয়ে যাচ্ছিলাম যে নিজেকেই শান্ত রাখতে পারছিলাম না। তো নিজেকে শান্ত করার জন্যই ভিতর থেকে একটা আওয়াজ দিলাম, কে বাইরে, কে চিৎকার করছে। কান্নাটা থেমে গেল। তারপর আমি অনেকক্ষণ জেগে রয়েছিলাম বিছানার মধ্যে। ওই আমার কথা বলার পর থেকে আমি আর কান্নার আওয়াজ শুনতে পাইনি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আবার ওই আমার পাশের বাড়ির যেখানে মা মেয়ে থাকতো তাদের বাড়ির সামনে ওই আসবাবপত্র জামা কাপড় সব ছিটিয়ে পড়ে রয়েছে। আমি বললাম হচ্ছেটা কি ভাই, কালও দেখলাম এরকম, আজও এরকম, কিন্তু কাউকে দেখতে পাইনি বলে জিজ্ঞাসা করতে পারিনি। আমি কাজ করে বেরিয়ে যাই অফিসে। অফিস থেকে যখন ফিরলাম দেখলাম সেই মা মেয়ে আবার রান্না করছে। আমি ঢুকতে যাব, ওনারা বললেন আজকে খাবার পেয়েছো? আমি বললাম হ্যাঁ হ্যাঁ খাবার পেয়েছি। বললো রান্না করতে হলে রাত্রিবেলা রান্না করবে না, আমরা তো করি, একজনের জন্য হয়ে যাবে। আমি বললাম না না ঠিক আছে, বলে দেবো যদি দরকার পড়ে। তো আমি ঢুকে পড়লাম রুমে, আমি আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা যখন যাই দেখি না বাড়ির ঘর পরিষ্কার, মানে আর কিছু পড়ে নেই বাইরে কিছু। আমি অফিস চলে যাই। অফিস থেকে যখন দুপুরে বাড়িতে খেতে আসি দেখি যে ওদের বাড়ির সামনে অনেক ভিড়। মানে আমার যেখান থেকে ঢুকি, মানে আমাদের যে গলিটাতে ঢুকি সেই গলিটার সামনে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে। তো আমি বললাম যে এত লোকজন এখানে কী করছে রে বাবা? তো সবাই বলা বলি করছে এটা সেটা। আমি বললাম দাদা কি হয়েছে এখানে? বললো যে এদের মা মেয়ের কি সমস্যা হয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে খুঁজছেটা কি? বলছে না বাড়িওয়ালি বলছিল যে দুদিন ধরে নাকি এটা ঝামেলা হচ্ছে, যিনি বউটা থাকতো তার স্বামী আসছিলেন, তো সমস্যা হচ্ছে, তারপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বামীটাই 2-3 বার এসে এই বাড়ির মালিককে বলেছে। ও আচ্ছা। আমি শুনে একটু দাঁড়িয়ে ঘরে ঢুকে নিজে নিজে খেয়ে চলে গেলাম। রাত্রিবেলা যথারীতি আমি সব ভুলে গিয়ে আবার যখন ফিরলাম, সেদিন একটু রাত হয়েছিল, কারণ অফিসে একটু কাজের চাপ ছিল। প্রায় 9টার ওপর বেজে গিয়েছিল। আমি যখন বাড়ি ঢুকছি রুটি সবজি নিয়ে, তখন দেখলাম যে মা মেয়ে ওখানে রান্না করছে। আমি বললাম আজব, দুপুরবেলা খুঁজে পাচ্ছিল না, আবার এরা এখানে রান্না করছে, আর এত রাত হয়ে গেছে এখনো রান্না শেষ হয়নি। কিন্তু আমার জিজ্ঞাসা করতে অতটা লাগলো না যে আমি কেন ওখানে কারোর সাথে আমি তখন কথা বলতে পারতাম না, আমি খুব ডিস্টার্ব থাকতাম। তবুও আমি ওদের দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, মানে হতাশা ভাবি। তো ওরা আমার দিকে তাকিয়ে হেসে বললো খাবার নিয়ে এসেছো? আমি বললাম হ্যাঁ। ব্যাস এইটুকুই। আমি আর জিজ্ঞাসা করতে পারলাম না যে দুপুরবেলা আপনাদের তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ ঠিক আছে। যাই হোক আমি আমার রুমে ঢুকে পড়লাম, খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। তার পরের দিন শনিবার ছিল এবং আমার ছুটি ছিল, শনিবারে কোনো কারণে ছুটি ছিল। আমি সেদিনকে সকালবেলা ঘুম থেকে উঠি বাড়ি ফিরে যাবো এরকম একটা পরিকল্পনা নিয়ে ঘুমিয়েছিলাম। তো বেলা করে একটু উঠেছি, প্রায় 8টা এরকম সময় উঠছি। অন্যদিন তো 6টায় উঠতে হয়। তো 8টার সময় যখন ঘুম ভাঙলো আমার, তখন বাড়িওয়ালির আওয়াজে ঘুম ভাঙলো। বাড়িওয়ালিটা খুব চিৎকার করছিল বাইরে। তো আমি তাড়াতাড়ি করে রুম খুলে বেরিয়ে এসে বললাম হয়েছেটা কি, আপনি এত চিৎকার করছেন? বললো কেন তুমি জানো না? বললাম না। বলতো আমার নামে কেস হয়ে গেল, পুলিশ কেস হয়ে গেছে আমার নামে। আমার তো এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে। বাড়ি ভাড়া দিয়েও যদি পুলিশের কেসে ফাঁসতে হয় তাহলে আর কি করব, কীভাবে চলবো আমাদের মধ্যবিত্ত লোকেরা? মানে বুঝতে পারছি না। তুমিও থেকো ভাই, তুমি যেন আজকে বাড়ি ফাড়ি চলে যেও না, কারণ পুলিশ আসবে দুপুরে। আমি বলছি পুলিশ আসবে মানে কারণটা কি, মানে কি হয়েছে নাকি? বলছে কেন তুমি জানো না? না কালকে এখানে লোকজন দেখোনি দুপুরে? হ্যাঁ দুপুরে লোক ছিল, অনেক লোক, এদের বাড়ি নাকি খুঁজে পাওয়া ছিল না। তারপরে তো খুঁজে পেয়েছে না? বললো পেয়েছে, তোমাকে কে বললো? না কেউ বলেনি।
বলল দুপুর থেকে তো করে পাওয়াই যায়নি, সন্ধেবেলা পাওয়া গেছে। আমি ও আচ্ছা, কিন্তু ওরা কেউ জীবিত ছিল না। আমি শকড। জীবিত ছিল না মানে? মা মেয়ে দুপুরবেলা গিয়ে আমাদের এই কাছের রেল স্টেশনে গলা দিয়েছে, মানে দুজনেই ডেড। আমি কথাটা শুনে হতচকিত হয়ে গেছিলাম। আগের দিন পরের দিনের ঘটনা ঠিক মেলাতে পারছিলাম না। সকালবেলায় ঘুম থেকে উঠে যে আমি তো কাল রাত্রেই ওদের সাথে কথা বললাম। ওটা কাল ছিল না পরশু ছিল? না, পরশু তো আমি রান্না করেছি, কাল তো আমি রান্না করিনি, আমি খাবার নিয়ে এসেছিলাম। পরশু ওরা রান্না করা আমাকে দেবে বলেছিল খাবার। তো কাল তো আমায় জিজ্ঞাসা করলো যে খাবার এনেছে কিনা। খালি তো ওটা, ওরা দুজনেই তো এখানেই বসেছিল। বাড়িওয়ালি বকবক করতে করতে বেরিয়ে গেল, আমাকে বলে গেল যে আমি যেন কোথাও না যাই। আমি গ্রিল ধরে আমার বারান্দাতেই বসে পড়লাম এবং একবারে চিন্তা করে যাচ্ছিলাম যে কাল রাতে সত্যি কি আমি ওদের দেখেছিলাম, না আমি আমার ভাবনাতে ওদেরকে ভেবেছিলাম। বাস্তব অলৌকিক সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। আমি আমার রুমে চলে গেলাম। আমি সারাক্ষণ বসে বসে ওই একটাই কথা ভেবে গেছিলাম যে কোনো মানুষ যদি দুপুরে মরে যায়, তাদেরকে আমি রাত্রিবেলা সে একই কাজ করতে কি করে দেখলাম? আমার কি এত বড় চোখের ভুল? আমি সারাদিন কোনো রান্না করিনি, কোথাও বেরোইনি, স্নান টান কিচ্ছু করিনি। আমি ঘরের মধ্যে বসে বসে একটা অন্য জগতে চলে গেছিলাম। আমার বেশ কয়েকদিন শরীর খারাপ ছিল তারপর থেকে। কিন্তু বাস্তব তো বাস্তব, সত্যিই মা মেয়ে মারা গেছিল সেদিন দুপুরে। পুলিশ এসেছিল দুপুরবেলা, জিজ্ঞাসাবাদ করেছিল বাড়িওয়ালি আমাকে কোনো সমস্যা কিছু দেখেছে কিনা। এই ঘটনাটা কিন্তু অলোক বলে এক বন্ধুর, আমার না। অলোক এই ঘটনাটা আমাকে কাল শুনিয়েছে। অলোক এখনো ওই জায়গাতেই কাজ করে, ওখানে ও নিজের বাড়ি করেছে। কিন্তু তার জীবনে ঘটে যাওয়া এই ঘটনা তাকে এখনো ভাবিয়ে তোলে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা দিনের বেলা এবং রাত্রিবেলা সম্পূর্ণ আলাদা আলাদা এক জগতে বাস করি। আমরা সেটা বিশ্বাস করি বা না করি, সবকিছুই সম্ভব। গল্পটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী গল্প এই চ্যানেলে আবার আসবে। আপনাদের কাছে এরকম যদি কোনো সত্য ঘটনা থেকে থাকে আমাকে পাঠাতে পারেন, আমার মেল আইডি ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আমি কোনো একটা এপিসোডে আপনার গল্প পড়ে শোনাবো।